ঠাকুর, আর দুদিন পরে আমার আর নোলকের বিয়ে হবে। দেখো আমরা দুজন যেন খুব ভালো থাকি, আর আমিও যেন নোলককে খুব ভালো রাখতে পারি। তুই তো নোলককে ভালো রাখবি, কিন্তু নোলক তোকে কেমন রাখবে? কে কে কথা বলছো? সামনে তাকিয়ে দেখ, কাকে দেখতে পাচ্ছিস? নোলক আমার বউ হবে, তাই তো? বউ হয়ে বরকে নিশ্চয়ই ভালোই রাখবে। ওর হাতের গুলটির টিপ জানিস? খুব জানি। পেয়ারা, আম, পেঁপে সব এক টিপেতে ধরাশায়ী করে। ওই গুলতি দিয়ে যদি তোর কপালে মারে, তাই তুমি আমার কপালে গুলতি মারবে নোলক? ও সব যখন শুনেই নিয়েছিস, তাহলে একটা কথা মাথায় রাখ, তুই যদি আমাকে বিয়ে করিস তাহলে তোর কপালে সত্যি সত্যি গুলতি মারবো, বুঝলি? চল এবার, এই চল। তোরা হাসছিস কেন? চুপ করবি? চুপ কর, নইলে কিন্তু তোদের দাঁতগুলো গুলতি দিয়ে ভেঙে দেবো। চুপ কর, নইলে এবার তোদের গুলতি দিয়ে দাঁত ভাঙা দাঁত আমি ইঁদুরের গর্তে ঢুকে দেবো। চুপ কর। এইরকম কেন করছো বলো তো নোলক? শোনো না, আমি না তোমাকে মেলায় নিয়ে যাব, রেশমি চুড়ি কিনে দেবো, লাল ফিতে, টিপ, কাজল সব কিনে দেবো। এই শোন, মেলায় আমি একাই যেতে পারবো, বুঝলি? আর ওই লাল টিপ, রেশমি চুড়ি, ফিতে, কাজল ওগুলো আমি নিজেই কিনতে পারবো। তুই শুধু আমাকে বিয়ে করবি না। তুমি আমায় বিয়ে করবে না? বললাম তো করবো না, করবো না, করবো না। কতবার বলবো তোকে? নোলক তুমি না না কেন করছো বলো তো? তুমি আমার থেকে ভালো পাত্র আর পাবে বলো? শেষে দেখবে তোমার কপালে ওই বুড়ো বড়ই জুটবে। তুই বাবা বলে মাইনে তো কম পাও না বাবা, তাহলে কাজের কাজ হচ্ছে না কেন? একটা লক্ষ্য তুলে আনতে পারলে না? দাদা, হারাধন নামে তো অনেক লোক, কাকে তুললো? সব কটাকে তুলে আনবি। গ্রামের পর গ্রাম যে কটা হারাধন আছে সব কটাকে আমার চাই। দাদা টেনশন নিয়ে এবার আমি যাচ্ছি। চল। বাবা, ও বাবা, বাবা, ও বাবা, বাবা কোথায় গেলে তুমি? বাবা, বাবা শিগগিরই এখানে এসো। তোমার জন্য আমি রাস্তায় বেরোতে পারছি না, সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে। কেন কেন তুমি আমার বিয়ে ঠিক করলে? বাবা, এটা কি? এটা তো উকিলরা পড়ে, তা আগে কখনো তো এখানে দেখিনি। হুজুর, আমি আমার বাবার নামে নালিশ জানাতে এসেছি। হুজুর, আমার বাবা আমার বিয়ে দিতে চেয়ে অনেক বড় দোষ করেছে। হুজুর, এবার আপনি বলুন আমার বাবার কি শাস্তি প্রাপ্ত? আপনি বিচার করুন হুজুর। এটা কি বলছিস? এটা কেন করেছিস তুই? শিগগির খুলে বেড়া, এটাকে আমার চোখের সামনে দূর কর। চুরি দিয়েছে, চুরি দিয়েছে।
হয়েছে? কিচ্ছু হয়নি। তোমার কি শরীর খারাপ করছে? দাঁড়াও। ও বাবা, বাবা এই নাও জলটা, নাও জলটা খাও তো তুমি। নাও ধরো 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 জলটা ধরো, খাও এটা খাও, আগে খাও। এটা এখনো কেন হাতে রেখেছিস মা? করিনি, করি না। আমার তুই সামনে থেকে দূরে সরিয়ে দে। ও বাবা, বাবা তুমি এরকম করছো কেন বলো তো? আর এটা কার? সে অনেক বড় মাপের মানুষ। এই পোশাকটা তাকে ফিরিয়ে দিতেই হবে। সে ঠিক আছে, তুমি ফিরিয়ে দাও না, কিন্তু তুমি নিয়ে এলেই বা কেন? আর ওই মানুষটাকে পেলেই বা কোথায়? হ্যাঁ, সবই নিয়তির খেলা রে মা, নিয়তির খেলা। আমি কি জানতাম আমার অতীতটা আবার এতদিন বাদে আমার চোখের সামনে এইভাবে এসে হাজির হবে? চলে গেছে, তুই গাড়িতে উঠ। কি ভাবছো বলতো তুমি এত? আমার কিন্তু এবার ভয় করছে। বলবে তোমার কি হয়েছে? না রে মা, আমার কিছু হয়নি তো। আমার একটা কথা বলবি? কি? এই দেখবি, আজকে না বাজারে দেখলাম কতগুলো দুষ্টু লোক। হ্যাঁ, একজন হারাধনকে খুঁজছে জানিস, তাই খুঁজে পাচ্ছে না বলে বাজারে যত হারাধন ছিল সবাইকে ধরে নিয়ে চলে যাচ্ছে। ওগুলো ভালো না, খারাপ লোক, ওদেরকে হয়তো মেরে ফেলবে। আচ্ছা, এই সময় যে আসল হারাধন তাকে লুকিয়ে থাকা উচিত, তোর কি মনে হয় রে? হ্যাঁ, না, একদমই না। একজন হারাধনের জন্য বাকি হারাধন কেন কষ্ট পাবে? তাতে করে যদি ওই আসল হারাধনের খুব নিজের কারণ কোনো ক্ষতি হয়ে যায় তাহলে? কিচ্ছু হবে না বাবা, ভালো লোকেদের সবসময় ভালোই হয়। খারাপ লোকেদের ভালো লোকেরা কেন ভয় পাবে? আর তারা যদি সত্যি খারাপ হয় তাহলে হারাধনের উচিত সেই লোকগুলোকে উচিত শাস্তি দেওয়া। তাই বুঝি? কিন্তু যদি হারাধন না যায় তাহলে বুঝে নিতে হবে হারাধন একদম স্বার্থপর মানুষ। বাবা, আমরা কোন দিকে যাবো? বলতো ওই দিকে যাও। আমি কি তাহলে এই লড়াই হেরে যাব? আমার বাবার শেষ ইচ্ছে অসম্পূর্ণ থেকে যাবে? না না, কিছুতেই না, এভাবে হারবো না আমি।